খাতায় কলমে এখন বসন্ত হলেও আবহাওয়া প্রখর গ্রীষ্মের অনুভূতি দিতে শুরু করেছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও অনুমান করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। সেই সাথে বজায় থাকবে কালবৈশাখীর দাপট। আজও রাজ্যের কয়েকটি জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই চলবে দুর্যোগ। তবে এর জেরে তাপমাত্রা তো কমবে না, উল্টে বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের পার্বত্য এলাকাগুলিতেও। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দুই 24 পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়াও বইবে এদিন। তবে এরপর আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে। আগামী 2 দিনে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই খবর। এদিকে ইতিমধ্যেই বাঁকুড়ায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। আগামী কয়েকদিনে তা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। পুরুলিয়ার অবস্থাও এই একই রকম। কলকাতার তাপমাত্রাও 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে শিলাবৃষ্টিপাত হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজবে কোচবিহার ও জলপাইগুড়ি জেলা। সেই সাথেই ব্যাটিং চালাবে দমকা ঝড়ো হাওয়া। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ এবং 2 দিনাজপুরে। তো এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণ ভাগে এই বেঙ্গালুরু, চেন্নাই, তারপর অন্যদিকে কেরালা, এই সর্বত্রই মূলত আজ পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে মহারাষ্ট্র, এদিকে রায়পুর, উড়িষ্যা এদিকটায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থেকে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশও দেখা যাচ্ছে। তারপর মধ্যপ্রদেশ, অন্যদিকে গুজরাট, রাজস্থান এসব দিকে রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে মূলত। এই জম্মু কাশ্মীরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই উত্তরপ্রদেশে এদিকে আবার রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। এরপর যদি আমরা কিছুটা পূর্ব দিকে আসি তো দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড এদিকেও পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে আজ। আর পশ্চিমবঙ্গের ওপরে এবং বাংলাদেশের ওপরে আমরা ধূসর মেঘ দেখতে পাচ্ছি। আজ একেবারে সকালের দিকে মেঘলা আকাশ ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পরের দিকেও আবারও সেই মেঘলা আকাশ ফিরবে আজ। তবে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থেকে রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকবে। সিকিমে মেঘলা আকাশ থাকবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সর্বত্রই দেখা যাচ্ছে যে আজ মূলত মেঘলা আবহাওয়াই থাকবে। অরুণাচল প্রদেশের ওপরেও মেঘলা আবহাওয়া থাকবে। পার্শ্ববর্তী বাংলাদেশের এই পূর্ব দক্ষিণের অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। উত্তর ভাগে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে পশ্চিম দক্ষিণ ভাগে আবার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে রাজশাহী, মেহেরপুর, খুলনা এসব জায়গাগুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই দুই বাংলা থেকেই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। অন্যদিকে যদি আমরা প্রিসেপশন দেখি তো এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের কোথাও তেমন কোনো মেঘলা আকাশের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শুধু এই উত্তরবঙ্গকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকটাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় রয়েছে দুই একটা জায়গাকে বাদ দিয়ে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি চাকদার পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। এবারে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু মূলত রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। আর একেবারে উত্তরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। তারপর বাংলাদেশের উত্তর ভাগেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে আর বৃষ্টিপাত চলছে বাংলাদেশের পূর্ব দিকের এলাকাগুলিতে। এখন ভোলা জেলা, খুলনা জেলা এবং অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ রয়েছে। রাজশাহীতে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে কিন্তু ক্রমশই এই বৃষ্টির পরিমাণ আরও একাধিক জেলায় বাড়তে চলেছে। দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকেও এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। আর সাথে মেঘলা আবহাওয়ার পরিমাণও বাড়তে চলেছে আজ। তবে আমরা যদি আজকের তাপমাত্রার কথা বলি, বৃষ্টি চললেও আজ কিন্তু তাপমাত্রা সকাল থেকেই ভালোই রয়েছে। যেমন এই কলকাতার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা 36 ডিগ্রি কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আলোচনা করছিলাম, সেখানে কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে যে না 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আজ দুপুর নাগাদ। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকেও এই তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এবারে আর পশ্চিম দিকের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আজ 39 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর বাঁকুড়ায় দেখাচ্ছে যে না 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রা। এই মেদিনীপুরের এইসব জায়গাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখা যাচ্ছে যে গড়ের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই এই তাপমাত্রা আজ 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই পশ্চিমের দিকের কয়েকটা জেলাতে এই তাপমাত্রা আবার 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।
আর অন্যদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে এই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দক্ষিণ দিনাজপুরে এই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মালদায় থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসে। আর একেবারে উত্তরে আলিপুরদুয়ারে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, দিনহাটায় থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, ধূপগুড়িতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি মালবাজার এদিকে এই তাপমাত্রা 31 থাকবে। দার্জিলিং এর তাপমাত্রা থাকবে 23 থেকে 24 সেলসিয়াসে, কার্শিয়াংয়ে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে এই পাহাড়ি অঞ্চলগুলিতেও কিন্তু তাপমাত্রা ভালোই ঊর্ধ্বমুখী থাকবে, যার কারণে এই সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ তথা সমগ্র পশ্চিমবঙ্গেই গরমের কারণে দাবদাহ চলবে, অস্বস্তি ক্রমশই বাড়তে চলেছে। আর এদিকে যদি আমরা বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশে একদিকে কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকবে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে না এরকমই পশ্চিমবঙ্গের মতো তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী এদিকটায় দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তর বাংলাদেশের শহীদপুর, কুড়িগ্রাম এদিকে থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, বগুড়ায় থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই পূর্ব দক্ষিণের কথা যদি বলি, তো বাংলাদেশের জামালপুর, নবীগঞ্জ, সিলেট, ঢাকা, কুমিল্লা, তারপর একেবারে দক্ষিণে ঝালকাঠি, ভোলা জেলা, নোয়াখালী এই সব দিকেই যেহেতু বৃষ্টি চলছে, তাই তাপমাত্রা কিছুটা কম থাকবে। 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। এরপর দেখবো আমরা কোথায় কোথায় আজ মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পূর্বাভাস। এই পূর্ব দিকের কয়েকটা এলাকাগুলিতে বৃষ্টিপাত চললেও ভারতের অন্যান্য জায়গাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর এই একেবারে উত্তরে মান্ডি, সিমলা এদিকটায় সামান্য বৃষ্টিপাত হতে পারে, আর সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও থাকছে উত্তরকাশী এবং তার উপরের কয়েকটা জায়গায়। তবে দক্ষিণ দিকের এলাকাগুলিতে যেমন এই বেঙ্গালুরু, তারপর কেরালা, মাদুরাই এদিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চললেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ভুবনেশ্বরের পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি সামান্য বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে, একটানা এই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আর কলকাতায় এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আমরা আগেই দেখেছি। আর অন্যদিকে এই পশ্চিমবঙ্গের উত্তরভাগে দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে, আর আমরা আগেই জেনেছিলাম যে এর সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও থাকবে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গেও। আর অন্যদিকে বাংলাদেশের যশোর, খুলনা, তারপর ফরিদগঞ্জ, ঢাকা, কুমিল্লা এই সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এবং আজকের পর যদি আমরা আগামীকালের কথা বলি, তো আগামীকাল বৃষ্টিপাত জারি থাকবে আমরা পূর্বাভাসে জেনেছিলাম, তবে মানচিত্রে কিন্তু তেমন কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল পশ্চিমবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে এমনটাই পূর্বাভাস দেখা যাচ্ছে মানচিত্রে, এবং তারপর আগামী মঙ্গলবার পর্যন্ত এই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। এবার চলে এসেছি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের মানচিত্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা, কয়েকটি জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানে কমলা সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবং বাদবাকি এলাকাগুলির জন্য পশ্চিমবঙ্গে আজ হলুদ সতর্কবার্তা জারি করে বলা হয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে। শুধুমাত্র এই দক্ষিণ 24 পরগনার জন্য সবুজ সংকেত আজ জারি করা হয়েছে। এ বাদে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া সর্বত্রই কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে এখন আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।